রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত করা নিয়ে অপেশাদারত্বের অভিযোগে গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তারা শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের পদত্যাগ দাবি করেছেন। তবে শিক্ষা উপদেষ্টা বলেছেন তার কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে তিনি মনে করেন না, তাই নিজে থেকে তার পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। আমি নিজে থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। তবে আমার নিয়োগকর্তা যদি মনে করেন এখানে ব্যত্যয় ঘটেছিল, তাহলে পদত্যাগ করার কথা বললে অবশ্যই পদত্যাগ করব। আজ সাংবাদিকেরা শিক্ষা উপদেষ্টার কাছে তার ও সচিবের পদত্যাগের দাবির বিষয়ে জানতে চান। জবাবে তিনি বলেন, সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেটি একটি ঊর্ধ্বতন কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। আজ বুধবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা এ কথাগুলো বলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তিনি জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন। গত সোমবার যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২, আহত ব্যক্তির সংখ্যা অন্তত ১৬৫। এই ঘটনায় সোমবার বিকেলেই মঙ্গলবারের জন্য একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয় সরকার। শোকাবহ পরিস্থিতিতে কোনো কোনো কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে মঙ্গলবারের এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জানানো হচ্ছিল। শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে সোমবার দিবাগত রাত 2:45টায় এই পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়। এ নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। শিক্ষা উপদেষ্টা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের পদত্যাগ সহ কয়েকটি দাবিতে গতকাল সচিবালয়ের ভেতরে বাহিরে বিক্ষোভ করে বিপুল সংখ্যক শিক্ষার্থী। বিক্ষোভ চলাকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে অব্যাহতির ঘোষণা দেয় সরকার। টুম্পা খান, ভিউজ বাংলাদেশ।